হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের আমরা বাংলার নবজাগরণদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এইরকম নতুন টপিক ওয়াইজ ভিডিও আসা মাত্রই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যেতে পারে, এবং তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে তাদেরও কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে সুবিধা হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে আলোচনা করব রাজা রামমোহন রায়কে নিয়ে। তো রাজা রামমোহন রায়ের প্রথম প্রশ্ন কী আছে? কাকে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়? কাকে? রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? রাধানগর, হুগলি জেলার, পশ্চিমবঙ্গ রাজ্যে। সতীদাহ প্রথা কোন সালে বিলোপ হয়? 1829 সালে। সতীদাহ প্রথা বিলোপের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করে? 1828 সালে। রামমোহন রায়ের ইংরেজি শিক্ষার প্রস্তাবিত স্মারকপত্র কাকে দেন? লর্ড আমহার্স্ট। কত সালে? 1823 সালে। রামমোহনের প্রথম পত্রিকা কোনটি? সংবাদ কৌমুদী পত্রিকা। তুফাত উল মুওয়াহিদিন কার লেখা? রাজা রামমোহন রায়। তিনি মৃত্যুবরণ করেন কোথায়? তিনি বলতে গেলে এখানে রাজা রামমোহন রায়কে বলা হয়েছে। তো কোথায়? ব্রিস্টল, ইংল্যান্ডের ব্রিস্টল অঞ্চলে। কত সালে? 1833 সালে। কাকে বলা হয় ইন্ডিয়ান স্কটরেটস? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় কোন ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশ করেন? পার্সি ভাষায়। কি সংবাদপত্রর নাম কি ছিল? মিরাট উল আকবর, যেটা প্রকাশিত হয়েছিল 1822 সালে। সংবাদ কৌমুদী কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1821 সালে। রাজা রামমোহন রায়ের লিখিত পারসেপ্ট অফ জিসুস গ্রন্থের মূল উদ্দেশ্য কী ছিল? তো এখানে হবে খ্রিস্ট ধর্মের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল সতীদাহ প্রথা বিলোপ আইন জারি করেন? লর্ড উইলিয়াম বেন্টিক। কত সালে? 1829 সালে। রামমোহন রায়কে ব্রিটিশ সরকার কোন উপাধি প্রদান করে? রাজা উপাধি। মুঘল সম্রাট আকবর দ্বারা প্রদান করা হয়েছিল। ইংরেজি শিক্ষার প্রচারে রাজা রামমোহন কোন সালে লর্ড আমহার্স্টকে স্মারকলিপি দেন? 1823 সালে। রামমোহনের মৃত্যুকালে ব্রিটেনে কোন প্রভাবশালী নেতা তার পাশে ছিলেন? আকদার দাত খান ডোহা হিট। তার লেখা গিফট টু মোনোথেসিস কোন ভাষায় রচিত? পার্সি ভাষায়। রামমোহন রায়ের চিন্তাধারার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল কোন দর্শন? উপনিষদ ও পাশ্চাত্য যুক্তিবাদ। কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম? রাজা রামমোহন রায়কে। তো এবারে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে প্রশ্নতে আসব। তো প্রথম প্রশ্নই কী আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কবে? 26শে সেপ্টেম্বর 1820 সালে। তার জন্মস্থান কোথায়? বীরসিংহ গ্রাম, হুগলি জেলার, বর্তমান পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। বিদ্যাসাগরের আসল পদবি কী ছিল? বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর উপাধি কে প্রদান করেন? সংস্কৃত কলেজ, যেটা কলকাতায় অবস্থিত। বিধবা বিবাহ আইন কোন সালে পাস হয়? 1856 সালে। বিদ্যাসাগরের রচিত প্রধান গ্রন্থ কোনটি? বর্ণপরিচয়। কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড ডালহৌসি। কাকে বলা হয় দয়ার সাগর? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলার প্রথম আধুনিক পণ্ডিত বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি মৃত্যুবরণ করেন কবে? 1891 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রবর্তিত বর্ণমালায় মোট কতগুলি অক্ষর রাখা হয়? 12টি স্বরবর্ণ,
40টি ব্যঞ্জনবর্ণ, টোটাল 52টি। তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষ হন কোন সালে? 1851 সালে। বিধবা বিবাহ আইন পাস করাতে প্রধান ইংরেজ সহযোগী কে ছিলেন? লর্ড ডালহৌসি। বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি মূল কোন ভাষায় অনুবাদ? সংস্কৃত ভাষায়। কোন আইন পাশের বিরোধিতায় রক্ষণশীল সমাজ বিদ্যাসাগরের কুশপুতুল দাহ করে? বিধবা বিবাহ আইন, যেটা 1856 সালে হয়েছিল। বর্ণপরিচয় প্রথম প্রকাশিত হয় কোন সালে? 1855 সালে। বিদ্যাসাগরের নামাঙ্কিত দয়ার সাগর উপাধি কে প্রদান করেছিলেন? সমকালীন বাঙালি সমাজ। তিনি কাকে ভারতীয় সমাজ সংস্কারের দ্বিতীয় জনক বলা হয়? তো সরি, এখানে তিনিটা হবে না। কাকে ভারতীয় সমাজ সংস্কারের দ্বিতীয় জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোন সরকারি পদে থাকাকালীন বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধে সচেষ্ট হন? এখানে সঠিক উত্তর হবে ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস। বিদ্যাসাগর কোন বছরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন? 1858 সালে। তো এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরে চলে আসব। তো প্রথম প্রশ্ন কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কবে? 7ই মে 1861 সালে। তার জন্মস্থান কোথায়? কলকাতার জোড়াসাঁকোয়। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। কোন গ্রন্থের জন্য নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর? গীতাঞ্জলি গ্রন্থের জন্য। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কি গান ছিল? গানটির নাম আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথকে কবে নাইট উপাধি দেওয়া হয়? 1915 সালে। কোন ঘটনার প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কত সালে হয়েছিল? 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কবে? 7ই আগস্ট 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি, যেটা হয়েছিল 1913 সালে। মানে 1913 সালে তিনি গীতাঞ্জলি পুরস্কারটি পান। তিনি কবে নাইট উপাধি পান এবং কবে ত্যাগ করেন? তো তিনি নাইট উপাধি পেয়েছিলেন 1915 সালে এবং ত্যাগ করেছিল 1919 সালে। এবার কিসের জন্য? আগে একটা কোশ্চেনে তোমাদের বলা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যার প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দেন? মহাত্মা গান্ধী। কোন গ্রন্থে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের সমালোচনা করেছেন? ন্যাশনালিজম। কবে? 1917 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড ত্যাগপত্র দেন? 30 মে 1919 সালে। ভারতের জাতীয় সঙ্গীত কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? 1911 সালের কলকাতা অধিবেশনে এটি গাওয়া হয়েছিল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবিতার অংশ? আমার সোনার বাংলা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। কোন রবীন্দ্র রচনা গোল্ডেন বুক অফ টেগরতে অন্তর্ভুক্ত হয়েছিল? কবিতার নাম কি? ক্রাইসিস ইন সিভিলাইজেশন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রাথমিক অর্থদান কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল পুরস্কারের অর্থ ব্যবহার করেন। রবীন্দ্রনাথ কোন সালে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন? 1930 সালে। তো এবার আমরা সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রশ্নতে আসব। তো সুভাষচন্দ্র বসুর প্রথম প্রশ্ন কি আছে? সুভাষচন্দ্র বসুর জন্ম কবে? 23 জানুয়ারি 1897 সালে। তার জন্মস্থান কোথায়? উড়িষ্যা রাজ্যের কটক অঞ্চলে। কাকে নেতাজি বলা হয়? সুভাষচন্দ্র বসুকে। আজাদ হিন্দ ফৌজ কে সংগঠিত করেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত ডাক কি? এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে তুমি।
এখানে হবে তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কোন সম্মেলনে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন? হরিপুরা অধিবেশনে। কত সালে? 1938 সালে। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। কত সালে? 1939 সালে। আজাদ হিন্দ সরকারের রাজধানী কোথায় ছিল? সিঙ্গাপুর। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? ঝাঁসির রানী বাহিনী। সুভাষচন্দ্র বসুর মৃত্যু কবে ও কোথায় হয়েছিল বলে ধারণা করা হয়? 18 আগস্ট 1945 সালে। তাইপেই বিমান দুর্ঘটনা, যদিও বিতর্কিত, মানে এটা কোনো সঠিক তথ্য নয়, তো যার জন্য সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখটা দেওয়া থাকে না কোনো জায়গায়। সুভাষচন্দ্র কোন সালে আইসিএস পরীক্ষা উত্তীর্ণ হন? 1920 সালে। চাকরি ত্যাগ করে তিনি 1939 সালে কোন কংগ্রেস অধিবেশনে গান্ধীবাদীদের সঙ্গে দ্বন্দ্বে পড়েন? ত্রিপুরা অধিবেশনে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার সাল কত ছিল? 1939 সাল। সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কবে দেওয়া হয়? 1942 সালে আজাদ হিন্দ ফৌজে। আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়? সিঙ্গাপুরে। কত সালে? 1943 সালে। আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ সরকারের মন্ত্রীরা কারা ছিলেন? আচার্য প্রফুল্ল চন্দ্র ঘোষ ও রাসবিহারী বসু প্রমুখ। আজাদ হিন্দ সরকারের মুদ্রায় কোন প্রতীক ছিল? তিন রঙা পতাকা ও বাঘের প্রতীক। সুভাষচন্দ্র বসুর জীবনী ইন্ডিয়া স্ট্রাগল কোন ভাষায় লেখা হয়েছিল? ইংরেজি ভাষায়। 1942 সালে সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানে কোন সাবমেরিনে যাত্রা করেন? জার্মান সাবমেরিন। সাবমেরিনের নাম্বার কত ছিল? U-180। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকম আরও নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে।